তাই কেমন করে নিয়ে গেল, কথায় কি ঘটলো, অনেক মর্মান্তিক ঘটনা রয়েছে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে একটু এখন শুনেন। হযরত ইমাম হাসান হোসেন বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হলো। কত বছর? 6 বছর 7 বছর। কত বছর? 6 7। এবারে মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা মন দিয়ে শুনেন একটু। আমার নবীর নওয়াসা জানের যান মাত্র 7 বছর 6 বছর বয়স ছিল তাদের। বেরাদার মায়েরা, এই 6-7 বছর বয়সে রমজান মাস যেমনি আমাদের এখন সামনে আসে, এ মায়েরা ও আমার বাবা ভাইরা শুনে যান মন দিয়ে। আমার নবীর যেমনি রমজান মাস সামনে আসে, রমজান শেষ হলে ঈদের চাঁদ দেখা দিবে। কিসের দেখা দিবে? ঈদের চাঁদ দেখা দিবে। ঈদের চাঁদে যখন দেখা দেয় তখন সবার থেকে বাচ্চারা বড় আনন্দ পায়, বাচ্চারা বড় খুশি হয়ে যায়। সেই সময় যেমনি আজ খুশি হচ্ছে, আমার নবীর জামানাও সেইভাবে খুশি হতেছিল বাবা। এ মায়েরা, নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান হোসেন মাত্র 6-7 বছর বয়সে যখন রমজান মাস চাঁদ উঠে গেল, রমজান শেষ হয়ে গেল, ঈদের চাঁদ দেখা দিয়েছে। নামাজ পড়বে বলে যেমনি চাঁদ দেখা গিয়েছে, মদিনার বাচ্চারা সবাই বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে, কেউ পাঞ্জাবি নিয়ে আসে, কেউ মাথার টুপি, কেউ পাগড়ি, কেউ নানা ধরনের যত যারা বাবা নানা দাদা দাদি আত্মীয় স্বজন যারাই যে নিয়ে দিয়েছে সবাই নিয়ে এসে সবাই সবাইকে দেখাচ্ছে। আর আমার নবীর নওয়াসা ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, 6-7 বছরের বাচ্চারা সবার কাপড় চোপড় গুলো শুধু দেখে। দেখার পরে সব সন্তানেরা নিজের বাড়িতে ফেরত চলে গিয়েছে। আমার নবীর নওয়াসা জানের জান দুটি সন্তান তারাও বাড়ি গেল। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আমার হোসেন আকা সেই সময় দরওয়াজায় গিয়ে আওয়াজ দিল, মা গো একটু দরওয়াজা খুলো গো মা। আমার নবীর বেটি ফাতেমা সেই সময় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে যাবে, সঙ্গে সঙ্গে এসে দরওয়াজাটা খুলে দিল, চলে এসো বাবা ভিতরে। বলে মা একটা কথা বলবো তোমার গো মা। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটারে একটু মাগরিবের নামাজ আদায় করে নি, তারপরে শুনবো তোমার কথাকে। আমার নবীর নওয়াসা জানের জান ছোট্ট বাচ্চা বলেছিলেন, মা নামাজ পড়ার সময় তো আছে, তবে একটা শুধু কথা বলবো, বলে দিবে তুমি নামাজ পড়বে, তোমার কেউ ডিস্টার্ব করবে না। কি বাবা বলো? বলে বলো বলো মা, একটা সত্যি করে কথা বলো তো। আগামীকাল ঈদের নামাজ পড়তে সবাই মিলে আমরা যাব, আমার নানার সঙ্গে আমরা নামাজ আদায় করতে যাব। ওগো মা, আজ দেখলাম মদিনার বাজারে গুলিতে সবাই নতুন নতুন পোশাক নিয়ে এসে দাঁড়িয়েছে, নতুন নতুন কাপড় পরে যাবে আগামীকালকে। ওগো মা বলো তো সত্যি করে আমরা কি নতুন পোশাক পাবো না গো মা? আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটারে তোমরা চিন্তিত হয় না বাবারে, তোমরাও সকাল বেলায় জামা পেয়ে যাবে। আমার ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, মা আমি বুঝি 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 গো মা, শুধুমাত্র দিচ্ছ আমাদেরকে এমনি করে সান্ত্বনা, কারণ নতুন কাপড় কেমনি করে পাওয়া যাবে? সকালবেলা ঈদের নামাজ পড়তে যাব, এখনো আমাদের জন্য কাপড় নেওয়া হলো না, এখনো পর্যন্ত টেলার মাস্টারের কাছে যাওয়া হলো না, এখনো পর্যন্ত আমাদের কাপড় সেলাই করা হলো না। আবার বলো যে আমাদের জন্য নতুন কাপড় পোশাক হয়ে যাবে, এটা শুধু মা দিচ্ছ আমাদের সান্ত্বনা, তাছাড়া তো আর কিছু না। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটারে তোমরা চিন্তিত হয় না, আমার আল্লাহ যদি চায় তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে সকাল বেলাতে। পেয়ে যাব? হ্যাঁ পেয়ে যাবে।
যাও বাবা তোমরা চলে যাও নামাজ আদায় করে, কথা দিলাম তোমাদের আমার আল্লাহ যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। যেমনি বলেছে বাচ্চারা বড় আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল, খাওয়ার খেয়ে কি বলে বিছানায় চলে গেল, আরামের বিছানায় ঘুমে পড়ে গেল। বেরাদার সেই সময় রাত্রিবেলায় হযরতে আলী শেরে খোদা বাড়ি ফিরল। বাড়িতে চলে এসেছে মা ফাতেমা স্বামীর সেবা যত্ন করে খাওয়ার খাওয়িয়ে স্বামীর পারমিশন নিয়ে অন্য ঘরে গিয়ে মুসাল্লাটাকে বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে লেগে গিয়েছে। এ মায়েরা, নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত কেমন করে নামাজ আদায় করে। আজ আমার ভাইয়েরা, আমার চাচারা শত শত টাকা রোজগার করে, বাড়িতে রহমত নাই, বরকত নাই। মারে, তুমি চাইতে গেলে পারবে সেই বাড়িতে রহমত আনতে? দেখেন না আমার নবীর বেটি ফাতেমা আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ তাআলার কাছে আশা রেখে বাসনা নিয়ে রাত্রিবেলায় 2 রাকাত নামাজ আদায় করতে যায়। বলেন আমার নবীর বেটি ফাতেমা নামাজ 2 রাকাত পড়তে 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 ফজরের আজান হয়ে যেত। যার ফলে ফাতেমা বলে, মাবুদ তোমার এই রাত্রিটা এত ছোট হয়ে গিয়েছে, যার ফলে আমার 2 রাকাত নামাজ পর্যন্ত কমপ্লিট হয় না। সেই দিনে কেমন নামাজ আদায় করতো বাবারে। আর আজকালকার আমার মা বোনেরা নামাজ তো দূরে থাক, টিভি ছাড়া কখনো থাকতে পারে না, গল্প গুজবে ব্যস্ত, দোকানের পাশ রাস্তার ধারে বসে আছে বিড়ি বানা নিয়ে শুধু ব্যস্ত, এর ব্যাপারে সমালোচনা, ওর কথা নিয়ে আলোচনা। কিন্তু দেখেন যেই বিষয়ে আমার আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে, নাজিল করবে, সেই নামাজ রোজা ছেড়ে তাসবিহ তাহলিল ছেড়ে কোনো লাভ হবে না। আমার নবীর বেটি ফাতেমা যত কাজ করা ছিল সবই কাজ করত, তারপরেও আবার নামাজে মশগুল হয়ে যেত। সারা রাত্রি সিজদায় পড়ে আমার আল্লাহকে খুশি করে। দেখেন না আমার নবীর বেটি ফাতেমা সিজদায় পড়ে গেল, নামাজ 2 রাকাত আদায় করে নিল, খোদার দরবারে হাত দুটি উত্তোলন করেছে, বলে ইয়া রাব্বুল আলামিন, মাবুদ আল্লাহ গো, এতদিন হয়ে গেল মাওলা, তোমার দরবারে আমি নিজের জন্য চাইলাম না কিছু, নিজের সন্তানদের জন্য চাইলাম না, নিজের স্বামীর জন্য চাইলাম না। ও রব্বুল আলামিন মাবুদ, যা যখন চেয়েছি আমার নবীর উম্মতিদের জন্য চেয়েছে, আমার উম্মতিদের জীবনের গুনাহ চেয়েছে মাপ, তাছাড়া আমি কিছু চাই না। আজকে আমি শুধু একটা কথা বলতে চাই, মাবুদ আল্লাহ গো, তুমি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মাবুদ আমার সন্তানদেরকে মাগরিবের নামাজের সময় কথা দিয়েছি, আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করেছে নতুন জামা পাবো না মা? আমি বলেছি বেটারে, আমার আল্লাহ যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। মাওলা আগামীকাল সকাল বেলায় বাচ্চাদের যদি কাপড় না দিতে পারি, তাহলে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে বড় লজ্জিত হয়ে যাব। ওগো রব্বুল আলামিন, তাই তোমার দরবারে তো কিছুর কমই নাই, তোমার দরবারে কিছুর অভাব নাই, তোমার জান্নাতে কিছু নিয়ামতের শেষ নাই গো মাওলা। দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। যেমনি এই দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আমার মাওলা তাআলার আরশে আজিমে মা ফাতেমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। যেমনি দোয়া করেছে আমার আল্লাহ তাআলার আরশে আজিমে কবুল হয়ে গেল। আমার মাওলা তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল যাও তাড়াতাড়ি করে। ওই জিবরিল আমিন ছিলেন বাবা তখন সিদরাতুল মুনতাহাতে, যেই জিবরিল আমিনের ঠিকানা থাকার সব সময় থাকতেন ওই সিদরাতুল মুনতাহায়। ওই জায়গা থেকে জিবরিল আমিন আমার মাওলার কথা শুনে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতে গিয়ে বলে,
রাব্বুল আলামিন চলে আসলাম তোমার জান্নাতে, এখন কি করা লাগবে? আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তাড়াতাড়ি করে দুটো পাঞ্জাবি, দুটো পায়জামা, দুটো পাগড়ি নিয়ে নাও আর চলে যাও তুমি আমার নবীর বেটি ফাতেমার দরওয়াজার সামনে। আমার জিবরিল আমিন সেই সময় বলে, মাবুদ ওগো আল্লাহ, এখন আমি এই জায়গা থেকে যাব তো ঠিক ফাতেমার দরবারে, তবে আল্লাহ গো এই দৃশ্য নিয়ে যদি যাই, আমি এই চেহারা নিয়ে যদি যাই ফাতেমার সামনে, ওই ফাতেমা দেখে তো হতভম্ব হয়ে যাবে, ফাতেমা দেখলে অজ্ঞান হয়ে যাবে। কারণ এই বডি নিয়ে, এই চেহারা নিয়ে যদি আমি কারোর সামনে দাঁড়িয়ে যাই, তাহলে সেই লোকটা বাঁচতে পারে না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে এত বড় বানিয়েছিল যে জিবরিল আমিনের 600 খানা পর ছিল। তাফসীরের মধ্যে পাওয়া যায় এক একটা পর জমিন থেকে আসমান পর্যন্ত, আর আসমান থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বেরাদার, ওই জিবরিল আমিনের ব্যাপারে বলা হয়েছে যে জিবরিল আমিনকে আমার মাওলা তাআলা 600 খানা পর দিয়েছে। যেই জিবরিল আমিনের পর বডি এত বড় দেহদাসা বানিয়েছে, যদি 7টা পৃথিবীতে 7টা বড় বড় সাগর আছে, মহাসাগর আছে, এই 7টা সাগরের পানিকে, যেই সাগরের পানির সমতুলনা করা যাবে না, এই 7টা সাগরের পানিকে ওই জিবরিল আমিনের মাথার উপরে যদি ছাড়া হয়, একটা কাতরা জমিনের মধ্যে পড়বে না। কত বড় জিবরিল আমিন, কেমন করে আমার আল্লাহ তাআলা বানিয়েছে জিবরিলকে। ওই জিবরিল বলে, মাবুদ আজকে আমি যাব ফাতেমার দরওয়াজায়, কিন্তু যদি এই অবস্থাতে যাই তাহলে বড় খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল তোমার একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে যেতে হবে, একটা রেশমি রুমাল নিয়ে নাও জান্নাত থেকে, 2টা পাঞ্জাবি, 2টা পাগড়ি, 2টা পায়জামা নিয়ে নিবে, আর রেশমি রুমালের মধ্যে পটলা করে গাঁঠরি বানিয়ে টেলার মাস্টারের রূপ ধারণ করে ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যেতে হবে। জিবরিল আমিন সাঁ করে চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে। জান্নাত থেকে কাপড়, 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা, 2টা পাগড়ি রেশমি রুমালের মধ্যে বেঁধে টেলার মাস্টারের রূপ ধারণ করে, কারণ আমার আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন জিবরিল আমিনকে যে কোনো সময় যে কারো রূপ ধারণ করে নিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে অনেক সময় অনেক সাহাবীদের রূপ ধারণ করে হাজির হয়ে যেতেন। জিবরিল আমিন চলে আসলেন, এসে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, কে? আমি একজন টেলার মাস্টার। মা ফাতেমা বলে, কে? আমি একজন টেলার মাস্টার। কি খবর ভাই? এই দেখো তোমার ছেলেদের জন্য কাপড় নিয়ে এসেছি। যেমনি এই কথা শুনেছে মা ফাতেমা খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে খোদার দরবারে হাত দুটি উত্তোলন করে শুকরিয়া আদায় করে, মাবুদ আল্লাহ গো, আজ তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছো। ওগো মাওলা তাআলা, তুমি যদি আমার দোয়া কবুল না করতে তাহলে আজকে আমি সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যেতাম, বড় লজ্জিত হয়ে যেতাম। মা ফাতেমা খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে চলে আসলেন দরওয়াজার সামনে, পর্দায় আবৃত হয়ে পর্দার মধ্যে ঢুকে দরওয়াজাটাকে খুলে দিয়েছে। যেমনি খুলেছে যেন দেখা যাচ্ছে একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে একটা পটলা নিয়ে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা নবীর বেটি খাতুনে জান্নাত জিজ্ঞেস করেছিল, কে গো তুমি কে? বলে, এ ফাতেমা, আমি হচ্ছে একটা টেলার মাস্টার, তোমার সন্তানদের জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছি, নিয়ে নাও। আমার নবীর বেটি ফাতেমা হাতখানা বাড়িয়ে নিয়ে নিলেন, নিয়ে ঘরের মধ্যে রেখে এসে আবার দরওয়াজার সামনে যেমনি দাঁড়িয়েছে, ওই জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ওখান থেকে হাওয়া হয়ে চলে গেল। নবীর বেটি ফাতেমা
ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, চতুর্দিকে তাকায়। যে জিবরিল আমিন ছিল ওই জিবরিল আর নাই, চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে ফজরের নামাজ শেষ হয়ে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী চলে আসলেন কি বলে বাড়িতে। ফাতেমার দরওয়াজায় আওয়াজ দিয়েছে, ফাতেমা, ও ফাতেমা, মারে একটু দরওয়াজা খুলে দে। আমার নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন, আব্বা গো চলে আসেন ভিতরে, দরওয়াজা খোলা আছে। আমার নবী কামলিওয়ালা চলে গেলেন ভিতরে। গিয়ে যেমনি পৌঁছেছে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা আজকে বিশাল বড় আশ্চর্য মজার ঘটনা ঘটে গেল। নবী আমার বলে, ফাতেমা মারে কি এমন ঘটে গেল, কেন কি হয়ে গেল? আমার নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ গত রাত্রি সন্ধ্যা বেলায় আমার ছেলেরা, কলেজার টুকরা সন্তানেরা আমার মাগরিবের সময় আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। বলে, আব্বা আমি নামাজ আদায় করতে যাব। ওই মুহূর্তে আমার সন্তানেরা এসে দাঁড়িয়ে গেল। বলে, মা গো সকালবেলায় সবাই নতুন পোশাক পরিধান করে ঈদগাহে যাবে, আমরা কি পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সন্তানদের কথা দিয়েছিলাম, আমার মাওলা যদি চাই তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। আব্বা এই দেখেন না, হঠাৎ করে ফজরের সময় একটা টেলার মাস্টার একটা পটলা নিয়ে আমার সামনে আমার দরওয়াজার কাছে এসে আমার হাতে দিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পটলা খানা রেখে এসে দরওয়াজার সামনে যেমনি দাঁড়িয়েছি, নবী গো দেখছি ওই লোকটা নাই আর পাশে। চতুর্দূর দিকে তাকিয়ে দেখলাম ডানে বামে চলে গেল, আর লোকটাকে পেলাম না। আমার নবী বলেছিলেন, মারে দে মা, দে দে তাড়াতাড়ি করে পটলাখানা আমারে, ওই গাঁটরিখানা দিয়ে দে আমারে। যেমনি আমার নবী বলেছে, মা ফাতেমা খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহর হাতে পটলাখানা দিয়ে দিলেন। ওই কাপড়ের গাঁটরিখানা নিয়ে আমার কামলিওয়ালা নবী খুলতে লাগলেন। বাবারে যেমনি খুলেছে দেখতে পাওয়া যায় সাদা রঙের দুটা পাঞ্জাবি, দুটা পায়জামা, দুটা পাগড়ি রয়ে আছে। আমার নবীজি সেই সময় কাপড়গুলো নিয়ে সামনে তাকায় আর একবার নাকে লাগায়, একবার তাকায় একবার নাকে লাগায়। এ মুসলমান, ও আমার মা বোনেরা শুনেন মন দিয়ে, আমার নবী সেই সময় বলেছিলেন, ফাতেমা তুমি চিন্তিত হয় না, আমার নাতিদের জন্যই কাপড় আছে। ফাতেমা বলেছিলেন সেই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা কোন দোকান থেকে কে দিয়ে গেল, কোন শোরুম থেকে, কোন গ্রাম থেকে, কোন শহর থেকে? আমার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, বেটি রে, ও মা ফাতেমা, এই তোমার সন্তানদের জন্য যে কাপড়গুলো দেখতে পাচ্ছ কোনো মক্কার কাপড় নয়, কোনো সিরিয়ার, কোনো ইয়ামানের, কোনো আসামের নাই, কোনো জায়গার নাই, কোনো পৃথিবীর ফ্যাক্টরিতে নয়, কোনো পৃথিবীর দোকানে পাওয়া যাবে না। আমার মাওলা তাআলা জান্নাত থেকে আমার নাতিদের জন্য কাপড় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান, যেমনি এই কথা বলেছে আমার নবীর বেটি বড় আনন্দিত হয়ে গেল, বড় খুশি হয়ে গেল। কাপড়গুলো নিয়ে বলছেন, বেটি রে, আমার আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। তুমি যেমনি দোয়া করেছিলে রে মা, খোদার আরশে আজিমে দোয়া কবুল হয়ে গেল, যার জন্য আমার আল্লাহ তাআলা ওই জিবরিল আমিন দিয়ে তোমার কাছে কাপড়টা পৌঁছে দিয়েছে। কাপড়টাকে শুধু আমার নবী হাতেই নিয়ে আছে, সঙ্গে সঙ্গে খোদার হুকুমে আবার জিবরিল আমিন শাঁ করে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গোলাম আপনাকে জানাই সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর দরবারে আপনার বেটি ফাতেমা রাত্রিবেলায় ওযুর নয়নে কেঁদে 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 কেঁদে
চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করেছে। আমার মাওলার আরশে আজিমের দোয়া কবুল হয়ে যাওয়ার কারণে আমার সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাত থেকে কাপড় নিয়ে এসে আপনার বেটি ফাতেমার দরওয়াজায় দিয়েছি। আজ ওই কাপড়গুলো আপনি বর্তমানে এখন হাতে নিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাওলা তাআলা এখন বলে পাঠিয়েছে, এখন একটা কাজ আপনার হাতে রয়ে আছে। আমার নবী তো জাহানের বাদশা বলে, জিবরিল কি এমন করা লাগবে? আমার গায়বের সংবাদদাতা নবী তো সবই জানে, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে, বুঝাবেন বলে আমার নবীজি ওই জিবরিল আমিনকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে, কথা বলাচ্ছে, যেন অন্তত আমার নবীর উম্মতিরা আমার উম্মতিরা যেন বুঝতে পেরে যায়। আমার নবী তো জাহানের বাদশা কামলিওয়ালা নবী সেই সময় বলেছিলেন, বলো বলো জিবরিল কি করতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন কে কি রং নিবে। যে যা রং চাইবে এই সাদা রঙের জামাগুলোকে সেই রঙে রঙিয়ে দিতে হবে আপনারে। আমার নবী বলছেন, জিবরিল এটা আবার কেমন? সেই রঙে রঙিয়ে দিব মানে? আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে সাদা রঙের জামা, আর তুমি বলছো যে এখন যে যে রং চাইবে। বলে মাওলা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দায়িত্ব আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিল সাদা রঙের জামা, তবে আপনার নাওয়া সারা কে কি রং চাই সেই রঙে রঙিয়ে দিতে হবে আপনারে, এটা আপনার কাজ। কেমন করে হবে? আমার নবী বলেছিলেন, বলো জিবরিল কিভাবে? আমার রাসূলুল্লাহর দরবারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব জানা, আপনি সবই জানেন, তারপরেও আপনার গলা মেরে আপনি জিজ্ঞেস করেন। আমার নবী সেই সময় বলেছিলেন, বলো জিবরিল কি করা লাগবে? আমার নবী সেই সময় নবীজির সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চাই, আর আপনি পানিতে, বালতিতে একটু পানি রাখবেন, আর যে যা রং চাইবে কাপড়টাকে ডুবাবেন, ডুবার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই রঙে রঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবে পাওয়া যায় যে একটু পানি নিয়ে ছিটা দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার নাতিরা যে যে রং চাইবে সঙ্গে সঙ্গে খোদার হুকুমে ওই রঙেই রঙে যাবে। আমার নবী বললেন, হাসান, ও হাসান, নানু ভাই। হ্যাঁ নানা, কি রং নিবে তুমি? না না না, আমি বলবো না, আগে আমার ছোট্ট ভাই আছে না, হয়তো আমি যে রংটা চাইব আমার ছোট ভাই যদি সেই রংটা পছন্দ করে। না নানু, আমি বলবো না, আমার ছোট্ট ভাই হোসেনকে আগে বলো সে কি রং চাই, তারপরে আমি বলবো। আমার নবী বলছেন, নানু ভাই হোসেন বলো তুমি কি রং নিবে? সেই সময় হুসেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানু, নানু আমি বলবো না, আমার দাদা বলবে আগে, তারপরে আমি বলবো পরে। আমার নবীজি বুঝে গিয়েছে। দেখো কেমন আমার নবী সব কিছু বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে, যে দেখো এক অপরের সঙ্গে সম্পর্ক কেমন, ভালোবাসা কেমন, ভাই ভাইয়েতে। ছোট্ট ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চারা সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে যাচ্ছে। আজ কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়া থাকবে যতক্ষণ, ততক্ষণ তাদের কথা শুনে আমার নবীর উম্মতিরা নিজের ঈমানকে তাজা করে নিবে। আমার নবীর নওয়াসা বলছেন, না না আমি বলবো না, দাদা বলবে। হাসান বলে, না আমি বলবো না, হুসেন বলবে। আমার নবী বলেছিলেন, নানু ভাই তোমরা যদি বলো যে তুমি বলবে, এ যদি বলে তুমি বলবে, তাহলে সময় চলে যাবে, ঈদগাহে যেতে হবে, চট করে বলো। লাস্ট অবধি ইমাম হাসান বলেছিলেন, নানা নানা গো, আমি সবুজ রং নিব। আমার নবীজি পানিতে ডুবালেন, বালতিতে ডুবালেন কাপড়টাকে, ডুবানোর সাথে সাথে জান্নাতি পোশাক, সাদা জামা, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি সঙ্গে সঙ্গে
বালতিতে যে পানি ছিল ওই পানির মধ্যে ডুবানোর সাথে সাথে খোদার হুকুমে সবুজ রঙে রঙে গেল। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে বলছেন, নানু ভাই তুমি কি নিবে? আমার নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু গো আমি লিব লাল। কি লিব? লাল। আমার নবীজি পানি ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে সাদা রঙের জামা লালে লাল রং হয়ে গেল। আমার নবীজি কাপড়গুলো পরাচ্ছেন, আর জিবরিল আমিন আমার নবীর কানে কানে ফুসফুস করে যেন কথা বলছে। যেসব কথা বলে আমার নবী শুনে আমার নবীর চোখ দিয়ে টস টস করে অশ্রু বয়ে যাচ্ছে। নবীর চোখে পানি। যে নবী এতক্ষণ ধরে আনন্দিত আত্মহারা পাগল পারা হয়েছিল, হঠাৎ করে আমার নবীর চোখে পানি দেখে নিল। মা ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় বলেছিলেন, আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক্ষুনি দেখলাম আপনারে, আপনি বড় আনন্দিত, আপনি বড় খুশি, আর আপনার হঠাৎ করে কি হয়ে গেল যার ফলে আপনার চোখে পানি অশ্রু বয়ে যাচ্ছে, কারণটা কি জানতে পারি? আমার নবী বলেছিলেন, মা রে, ও মা, তুমি সহ্য করতে পারবে না, এক্ষুনি আমার জিবরিল আমিন যা বলে গেল তুমি যদি শোনো সহ্য করতে পারবে না মা রে, যার ফলে আমি নবী মোস্তফা হয়ে আমার নওয়াসাদের কথা শুনে আমার কলেজাটা ফেটে যাচ্ছে মা রে, যার ফলে আমার চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা, কি এমন কথা বলে গেল যার ফলে আপনার চোখ দিয়ে এত পানি বয়ে যাচ্ছে, আমি শুনতে চাই। আমার নবী বলেছিলেন, মারে পারবে না সহ্য করতে, কিন্তু তারপরেও নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা, আপনি যারে এত ভালোবাসেন, যাদের ব্যাপারে আপনি এলান করে বলেছেন, তাদেরকে নিয়ে আপনার চোখে এত পানি এসেছে, আমি যতক্ষণ পর্যন্ত জানবো না ততক্ষণ আপনারে তাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার কাপড় পরিধান করাতে হবে না, আগে আমি জানতে চাই। আমার নবী বলেছিলেন, মা পারবে না সহ্য করতে, কিন্তু তারপরেও আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, না আব্বা, আমি শুনতে চাই। আমার নবী সেই সময় বলেছিলেন, বেটি রে, এ মা ফাতেমা, এই যে আমার হাসান, এই হাসান যেই আজ সবুজ রংটা পছন্দ করেছে, কেন করেছে, কেন কেন জানো? আসলে আমার কিছু দুষ্ট উম্মতি থাকবে, অর্থের লোভে, অর্থ পাওয়ার কারণে, টাকার কারণে সব তাদের মধ্যে থাকবে, আহলে বাইতের ভালোবাসা ভুলে যাবে। সেই দিনে তারা রাজত্বকে শোষণ করার জন্য আমার এই কলেজার টুকরা জানের জান হাসানকে বিষ দিয়ে মারবে, যার ফলে সারা বডিটা সবুজ রঙে রঙে যাবে। মারে আমার এই হাসানকে এই সবুজ বিষ দেওয়া হবে, যার ফলে আমার আল্লাহ তাআলা আজ এই আমার হাসানকে সবুজ রং পছন্দ করিয়ে দিয়েছে। ফাতেমা শুধু আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, কথা শুনে যেন ফাতেমার কলেজা ফেটে যাচ্ছে। দ্বিতীয়টা কি বাবা? বলেছিলেন, মারে এই হুসেন, যেই তোমার পিতা ইসলামকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়েছে, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই ইসলামকে জিন্দা রাখার জন্য লাস্ট অবধি এমন সিচুয়েশন দাঁড়াবে, কারবালার ময়দানে যেতে হবে। যেই কারবালাতে একদিকে ওরাও কোরআন পড়বে, ওরাও নামাজ পড়বে, ওদের দিকেও আজান হবে, ওদের দিকেও কোরআন তেলাওয়াত হবে, ওরাও কলেমা পড়বে, কিন্তু পার্থক্য এতটাই থাকবে, নামাজ রোজা থাকবে বটেই, কিন্তু মুহাব্বতে রাসূল থাকবে না, আহলে বাইতে আতহারদের ভালোবাসা থাকবে না, যার ফলে অর্থের লোভে খেলাফতি নেওয়ার জন্য, সমস্ত কিছু রাজত্ব করার জন্য সৎকে ভুলে গিয়ে অসৎকে সমর্থন করে আমার কলেজার টুকরা হুসেনকে কারবালার ময়দানে বিপদে ফেলবে। সেই দিনে হুসেন সঠিক রাস্তা তাদেরকে তারা যেন পেয়ে যায়, যার জন্য তার আশিক প্রেমিক
খাদিম, খদ্দাম, মাওয়ালি, হাওয়ালি একদিক থেকে সবাইকে পাঠাবে, যেন তারা যদি ফেরত হয়ে যায়, যেন তারা যদি তাদের মধ্যে পরিবর্তন চলে আসে। শেষ পর্যন্ত নিজের কলেজার টুকরা সন্তানকেও কারবালায় বিলিয়ে দিবে, তারপরে ওই পথভ্রষ্টরা মানবে না, বুঝবে না। শেষ পর্যন্ত সে নিজে কারবালায় গিয়ে দাঁড় হবে। 1-2 করে 72 খানা তীর তার দেহে লাগবে। 72 নম্বর তীর তার কপালে যখন লাগবে, মারে আবার সে হুসেন কলেজার টুকরা জানের জান মাটিতে ধামাস করে পড়ে যাবে। সেই সময় এই দুষ্ট বেঈমানেরা সিমর সেই সময় এসে আমার হুসেনের গলায় ছুরি লাগাবে। আমার হুসেন সেই সময় তরবারির সামনে নামাজ আদায় করে সারা পৃথিবীর মানুষের কাছে শিক্ষা দিয়ে চলে যাবে যে দেখো, হুসেনের নামাজ কখনো জীবনে কাজা থাকলো না। इस्लाम जिंदा होता है हर कारबाला के बाद, इस्लाम जिंदा होता है हर कारबाला के बाद। इस्लाम प्रतिष्ठित करे हुसैन चले जाबे, निजेर जीवन दिए दिबे। ए मा, এই আমার হুসেনের জন্য এই লালে লাল হয়ে যাবে, যার জন্য আজ লাল রংটা পছন্দ করে নিয়েছে। মা ফাতেমা শুনে আমার আপনার মতো মা হলে কত কি করত, কিন্তু নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের জবাব দেখেন। সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি যে ইসলাম প্রচার করতে গিয়ে আপনার কত মার খেতে হয়েছে, কত আঘাত পেতে হয়েছে। সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দুটি সন্তান কেন, আমার মাওলা যদি আমার শত শত সন্তান দেয়, তাদেরকে দিনের রাহে ইসলামের খাতিরে শত শত সন্তানকে বিলিয়ে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা একবারও কষ্ট পাবো না, একবারও আমার দ্বিধাবোধ হবে না। এই দিনের রাহে আমি ফাতেমার গর্ভে আমার মুনিব মাওলা যদি শত শত সন্তান দেয়, তাদেরকে আমি দিনের রাহে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য শত শত সন্তানকে আমি বিলাতে রাজি আছি। ফাতেমা এমা, এমনি মা ফাতেমাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের নারী সরদারিনী বানিয়েছে, এমনি বানায়নি। মন দিনের জন্য ইসলামের খাতিরে সব লুটিয়ে দিয়েছে। ওই ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় আমার নবীজি দোজাহানের বাদশাহ বুঝাচ্ছেন। এই জন্য কবি বলেছে, একবার দুরূদ শরীফ পড়েন, বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পড়ে ঘুম দেয় তাদের গো, কোরআন পড়ে ঘুম দেয় তাদের, ওই মধুমাখা বাণী জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী।
এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। বাবাজি ভাই, আসলে গলার আওয়াজ এখন আর ভালো নাই, বুঝতে পারছেন না? ডেলি প্রোগ্রাম, প্রত্যেকটা দিন, আর কত আওয়াজ সাথ দিবে। আর সব থেকে বড় কি, নভেম্বর ডিসেম্বরের দিকে ঠিক থাকে, তার মানে তখন গলার আওয়াজ ঠিক থাকবে। আর এখন তো মোটামুটি 2-3 মাস 4 মাস চলে গেল, আর কি পাবো, গলা তো ভাঙা ফোটা পাবাই। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের যদি এই ভালোবাসা থাকে, তবে আশা করি কালকে লোকজন হবে হবে ডেকে আসতে হবে। কি অবস্থা, ধীরে ধীরে বেশি হবে না? বলে সবার তো শোনা আছে, এগুলো জানাই আছে, আর কি শুনবো। দেখেন, যতই জানা থাক, তবে যতক্ষণ বসে থাকবেন এখানে, আমি শুরুতেই বলেছি, এখানে এই জায়গাতে যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় শুধু নেকি লেখা হবে, একটা গুনাহ হবে না। এটাই লাভ। কারণ এখানে গুনার কোনো সিস্টেমই না। যেখানে হাদিস কোরআনের কথা আলোচনা, আলোচ্য বিষয় হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি কোথাও জান্নাতি বাগান দেখতে পাও তাহলে ঢুকে যেও। জান্নাতি বাগান দেখতে পেলে ঢুকে যাও। মুফাসসির ইকরাম লিখেছে, জান্নাতি বাগান তাকেই বলা হয় যেখানে হাদিস কোরআনের আলোচনা, আলোচ্য বিষয় হয়। আর যারাই ওই হাদিস কোরআনের আলোচনা, আলোচ্য বিষয় শোনার জন্য ওই জায়গায় গেল, তারাই জান্নাতি বাগানে ঢুকতে পেল। আরো বলেছেন যে তারা জান্নাতি ফল খেতে পাবে যারা আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে মওলার দরবারে হাত দুটি উত্তোলন করে দোয়া করে গেল, তারাই জান্নাতি ফল খেতে পেল। আমার নবীর কথা। অতএব এখানে একটা এমন জায়গা যেখানে বসে থাকবেন সেটাও লাভ, দোয়া করবেন সেটাও লাভ, যখন শেষের দিকে নবীর প্রতি সালাতু সালাম পাঠ করে যাবেন সেটাতেও লাভ। লাভে লাভ, লসের কোনো জায়গা নেই। অতএব আমি প্রত্যেককে বলবো, অন্তত আপনারা যিনারা এসেছেন আজকে, আপনাদেরকে একটু শুধু খালি এটুকু দায়িত্ব দিব, একটু খালি ইসলামের খাতিরে করবেন কাজ, যে যারা আপনার পাশে থাকবে তাকে একটু টাচ করিয়েন, যে কিছু করার না করে রাত্রে একটু জালসাটা শুনতে হয়, এটা দাওয়াত দেওয়া যাবে না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। যদি হয় সে আপনার কথাতে যদি চলে আসে, তাহলে গেলে ও যতটা নেকি পাবে আপনিও ততটা নেকি পাবেন। পাবে কি পাবে না? হ্যাঁ, তার মানে আপনার ডবল। আপনি তো আসবেন, আপনি পাবেনই, কিন্তু আপনি যে কাউকে বলেছেন সে এসেছে, তার ফলে আরো আপনি নেকি বেশি পাবেন। অতএব যেন আমরা সবাইকে ডাকতে পারি, সবাই যেন এসে বসতে পারে। বলছিলাম যেটা, আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত সন্তানদেরকে কাপড় দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ, আমার নবী কাপড় পরিধান করিয়ে ঈদগাহে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঈদগাহে। অনেক লম্বা ঘটনা আছে, বাস আজকে প্রথম রাত্রি যেহেতু বাস একটু শর্ট করে দিচ্ছি। খালি শুধু আমার নবীজি সেই সময় নিয়ে যায়। কাল থেকে ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, আপনাদের মধ্যে যদি অ্যাক্টিভ থাকে ভালোভাবে, তাহলে আমি মন ভরে আপনাদেরকে জীবনী শোনাবো, এতটুকু আশা রাখছি ইনশাআল্লাহ। তবে আমার নবীর মা বোনেরা উঠবে না, বাস কিছুক্ষণ বলবো, আর বাস 10-15 মিনিট, তারপর দোয়া হয়ে যাবে, চলে যাবে।
একটু বসো। আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় বলেছিলেন, আব্বা নিয়ে যান। আমার নবীজি নিজের নওয়াসাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, দুইজনের দুইটা হাত ধরে নিয়েছে, যাচ্ছে। হঠাৎ করে ইমাম হোসেন বলছেন, নানু দাঁড়ান। কেন নানু ভাই? আজকে এখন এই মুহূর্তে ঈদগাহে যারাই যারাই যাচ্ছে সবাই নতুন নতুন পোশাক পরে উটের উপরে কেউ চড়ে, কেউ ঘোড়ার উপরে চেপে যাচ্ছে, আর আমি যাব হেঁটে? দু জাহানের বাদশাহ আমার নবী মোস্তফা আমার নানা, আর আমি নানার সঙ্গে যাব পায়ে হেঁটে? এটা কি হবে? আমার নবী বলেছিলেন, নানু ভাই এখন এই মুহূর্তে হঠাৎ করে কথায় ফের আবার কি পাওয়া যাবে? আমার নবী, আচ্ছা পাওয়া যাবে না? আমার নবী চাইলে পাওয়া যায় না? আল্লাহর কসম করে বলি, নবীর চাইতে দেরি হতো, দুনিয়াতে তো দূরে থাক, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিত। কিন্তু আমার নবী তা করেনি। সারা পৃথিবীর মানুষকে, মানব জাতির কল্যাণার্থে নবীজি আমার পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে, ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, সততা কারে বলে, যার ফলে আমার নবী বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, তোমরা যদি আদর্শবান হতে চাও, সুচরিত্রবান হতে চাও, সঠিক পথের দিশারি হতে চাও, তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর কথাবার্তা, আমার নবীর চলাফেরা, আমার নবী যা বলেছে সেই পথে সেই মতে চলো। আল্লাহ আমি তোমারে দুনিয়াতেও কামিয়াবি করে দেব, আখিরাতেও কামিয়াবি করে দেব। আমার রসুল সেই সময় বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আমার নবীজি বলছেন, নানু ভাই এখন কোথায় পাওয়া যাবে? আমার ইমাম হোসেন এমনি ছোট্ট বাচ্চা, একটু জিদ, না 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 লাগবে, না হলে যাব না। ইমাম হোসেন যেমনি এই কথা বলেছে, আমার নবীজি সেই সময় ইমাম হোসেনকে নিয়ে নিজের কাঁধে চাপিয়ে নিলেন আর বলেছিলেন, নানু ভাই এখন মনে করে নাও তুমি যে তুমি ঘোড়ার উপরে কিংবা উটের উপরে চেপে আছো। ইমাম হোসেন বলছেন, যদিও ছোট্ট, বলছে, নানু চেপে তো আছি, কিন্তু যারা ঘোড়ার উপরে চেপে আছে লাগাম ধরেছে, আমার কাছে কিছু আছে? ছোট হলে কি হবে, কথা তো আছে না। তো বলছে, আমার নবী বলছেন, নানু ভাই চিন্তিত হয়ো না, আমার এই জুলফ মুবারক আছে, চুল মুবারককে ধরে নাও মজবুত করে। ইমাম হোসেন ধরে নিয়েছে, বলছে, নানু তা তো হলো, কিন্তু কি বলে চাবুক লাগে, কিছু নাই আমার কাছে। আমার নবীজি বলেছিলেন, নানু তোমার, নানু ভাই চিন্তা করতে হবে না, তোমার যদি স্পিরিট লাগে তুমি নিজের পায়ের এড়িটা দিয়ে আমার পেটের কাছে একটু ঘষা দিবে, আমি বুঝে যাব তুমি স্পিরিট চাচ্ছ আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। কেমন আমার নবী ভালোবাসতেন নাতিদেরকে। সেই নাতিরা, সেই নাতি কারবালার ময়দানে ইসলামের খাতিরে সেই রাসূলুল্লাহর উম্মতিদের জন্য, সারা পৃথিবীর মানব জাতিকে সঠিক পথের দিশারি বানানোর জন্য নিজের গর্দন দিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। কিন্তু অথচ আজ সেই রাসূলের উম্মতি হয়ে আজ 2-1 ঘন্টা আমরা বসতে আমাদের কত রকমের বাহানা, কত রকমের সমালোচনা, কত রকমের কথা বলি। ভাই কোনো রাস্তা হবে না, কোনো লাভ হবে না। আমার নবীর নওয়াসা জানের জান সেই সময় বলেছিলেন, নানু ভাই, ও নানু ধরে নিয়েছি, মজবুত করে ধরে আছে তো? বলে হ্যাঁ ধরে আছি। ছুটবে না তো? বলে না ছুটবে না। ছুটবে না তো? না ছুটবে না। সটে বলি, আমার নবী বলেছিলেন, হুসেন আজ যেমন ভাবে মজবুত করে ধরে আছো, একদিন তোমার এমন সময় আসবে কারবালার ময়দানে, সেই সময় ওই বেঈমানদের কাছ থেকে ইসলামকে জিন্দা করে রাখতে হবে, ইসলামের ঝান্ডাটাকে মজবুত করে ধরে থাকতে হবে। এই ইসলামের ঝান্ডা ধরে থাকার জন্য নিজের আল আওলাদ সব বিলিয়ে দিতে হবে। হুসেন বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার জীবন কুরবান। এই ইসলামের ঝান্ডাকে জিন্দা করে ধরে রাখার জন্য আমি হুসেন সব বিলিয়ে দিব, ঝান্ডাটাকে আমি ইসলামের উঁচু করে রাখবো। বলুন সুবহানাল্লাহ। হুসেন সেই সময় বলে দিয়েছিলেন। দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা ধুলোবালি নিয়ে মাথায় খেলছে, একা ধুলোবালিগুলো মাথায় ছাড়ছে। ব্রাদার মুসলমান,
যেমনি দেখেছে আমার নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। যে নবীকে আমার আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে বানিয়ে পাঠিয়েছে। এ বেরাদার, একটা ছোট্ট বাচ্চা ছিল বসে রাস্তার ধারে, ধুলো বালিগুলো নিয়ে শুধু মাথায় নিজের ঢালে। বাচ্চাটার এই আকৃতি দেখে, বাচ্চাটার এই দৃশ্য দেখে আমার মায়ার নবী, দয়ার নবী ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন তার নিকটে। বাচ্চাটার নিকটে গিয়ে বলতে লাগলেন, বলো বলো বাবা, তুমি কেন এমনি করে কাঁদতে লেগেছো? এই ধুলোবালিগুলো নিজের মাথার উপরে নিক্ষেপ করো, কেন ধুলোবালি মাখো? সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কেউ নাই পৃথিবীতে। আমার নবী বলেন, কেন তোমার বাবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা নাই পৃথিবীতে। আপনার ডাকে, আপনার কথা সাড়া দিতে গিয়ে আমার পিতা চিরতরে যুদ্ধের ময়দানে আমার আব্বা বিদায় হয়ে চলে গিয়েছে। আমার মা আমারে রেখে অন্যের সঙ্গে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় একা হয়ে গিয়েছি, কেউ নাই আমার পাশে, যার ফলে আজকে আমি এই ধুলোবালিগুলো একা একা মাখি। আমার নবী সেই সময় বলেছিলেন, বাবারে, তুমি চিন্তিত হয় না, তুমি চিন্তিত হয় না, তোমার বাবা নাই তো কি হয়েছে, মা নাই তো কি হয়েছে? আচ্ছা বলো তো, আমি যদি তোমার মা হয়ে যাই, তোমার বাবা হয়ে যাই, কেমন লাগবে তোমারে? যেমনি এই কথা বলেছে, বাচ্চাটা সেই সময় বড় আনন্দিত হয়ে গেল, মুচকি মুচকি যেন হাসে। আমার মায়ার নবী বলেছিলেন, বাবা রে, কেন আবার তুমি হাসতে লাগলে এমনি করে? সেই সময় ছোট্ট বালক বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো খুশনসিব কে হতে পারে যে দোজাহানের বাদশাহ পিতা হবে? সে আর তার থেকে আর বেশি কি খুশির বিষয় হতে পারে? যার জন্য আমি বড় আনন্দিত হয়ে গিয়েছি, এই খুশিতে আমি মুচকি মুচকি হাসি। আমার নবীজি নিয়ে যাচ্ছেন, তাই আমার ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আর ঈদগাহে গেল না, ঈদগাহে গেল না, বাড়িতে ফেরত যাচ্ছেন। আমার নবীজি নিয়ে যাচ্ছেন বাড়িতে, ছন্দের মধ্যে বলেছে, বাস এটা বলে শেষ করবো আজকে, অসুবিধা হবে না তো? আমার নবীজি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কবি বলছেন,